আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে কিছু মানুষের কাজ সহজ হয়েছে, আবার কিছু মানুষের কাজ কঠিন হয়েছে। কিছু মানুষের জব চলে যাবে, আর কিছু মানুষ হাই স্যালারিতে জব পাবে। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, তারা হয়তো অনেকে ভালো করবে, আবার অনেকের না পড়লেও হবে। এখন এই কথাগুলো কেন বললাম? আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হলো যেটা, যে আমরা যখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তাম 2015 সাল থেকে 19 সালের মধ্যে, তো ওই সময় আমরা একটা ডাটাবেস ডিজাইন করতে অলমোস্ট 1-1.5 মাসের মতো সময় লাগতো। পড়াশোনা করতে হতো, আস্তে আস্তে হয়তো আমরা কোডিং করতাম। ব্যাকএন্ডের বিষয়গুলো শিখতে আমাদের অনেক সময় লাগছে। যেমন আমি যদি বলি যে HTML CSS শিখতেই আমার হলো অনেক সময় লাগছে। তারপর হলো PHP থেকে শুরু করে অনেক ল্যাঙ্গুয়েজ, সেটা আমাদের যে জেনারেল প্রোগ্রাম ছিল লাইক কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের, এর পাশাপাশি বাইরে থেকেও কিন্তু আমি অনেক কোর্স কমপ্লিট করেছি। তারপরে বসে বসে একটা ডেমো ওয়েবসাইট বা একটা ডেমো ডাটাবেস তৈরি করতে আমাদের অনেক সময় লাগতো। তো এখন এসে আমার তো আসলে অত সময় নেই, কোম্পানি মেনটেন করতে হয় বা অনেক কিছু মেনটেন করতে হয়। তো কিছুদিন আগে আমার মনে হয়েছে যে আমার যে কাজগুলো আছে সিস্টেম কন্ট্রোল করার জন্য, এটার জন্য আমার একটা পার্সোনাল ডাটাবেস দরকার। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আমাদের যে অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারে অবশ্যই এখানে চ্যাট জিপিটি বলেন বা অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কানেক্ট করা আছে। তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় মোটামুটি 10-12 ঘন্টার মধ্যে টেস্টিং সহ আমি একটা কমপ্লেক্স ডাটাবেস ডিজাইন করে ফেলেছি। তো এখান থেকে চিন্তা করলাম যে পৃথিবী আসলে কতটা বদলে গেছে। বাংলালিংকের একটা কথা ছিল যে সেই দিন কে আর আছে, দিন বদলাইছে না। আসলে দিনগুলো এমনভাবে বদলাচ্ছে যেটা আমরা নিজেরা সারপ্রাইজড। তো এই সিচুয়েশন থেকে আমরা যারা হলো নতুন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিখছি বা ফিউচার জব মার্কেটের জন্য যাচ্ছি, তাদের অনেক কিছু বোঝার আছে বা শেখার আছে। প্রথমত হলো চিন্তা করেন যে আমি এখানে খুবই কমপ্লেক্স একটা ডাটাবেস ডিজাইন করেছি, যে এই জায়গায় এখানে যদি এটা আমাদের একেবারে পার্সোনাল ডাটাবেস, আমার নিজের জন্য শুধুমাত্র ডিজাইন করা। এখানে একটা ড্যাশবোর্ড থাকছে, তারপর হলো মাস্টার ইনপুট থাকছে। মাস্টার ইনপুট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে লাইলাক গ্রুপের যেই মিলিয়ন অফ কাস্টমার আছে গ্লোবাল মার্কেটে, সবার একটা জায়গায় আমি হলো একটা ডাটা সেট রাখতে যাচ্ছি, যেখানে সব হয়তো আমাদের এডুকেশন সেক্টরের স্টুডেন্টরা থাকছে, সব ক্লায়েন্টের ডাটাবেস থাকছে। আমি শুধুমাত্র আইডি দিয়ে সার্চ করে যেন বের করে ফেলতে পারি, এবং এইটার সাথে আমি কিন্তু সব কিছু কানেক্ট করছি। যেমন এখানে আমি সার্চ আইডি অপশন রাখছি, তারপর হলো অনেক সময় দেখা যাচ্ছে যে ইমিডিয়েট অনেকের আইডি হারায় যায়, তখন আমাদের আইডি কার্ডটা খুবই কমপ্লেক্স। যে ফিজিক্যাল আইডি কার্ড বা আমাদের যে অনলাইনে যে আইডি কার্ড আছে, এটা সবারই লাগে, আমাদের স্টুডেন্ট ক্লায়েন্ট সবারই প্রয়োজন হয়, গ্লোবালি একটাই আইডি কার্ড থাকে। সো ওই আইডি কার্ডটা ডিজাইন করাটা একটু সময় সাপেক্ষ হয় অনেক সময়। দ্যাটস ওয়াই হলো এমনভাবে ডিজাইন করে যে ডাটাবেজের ভিতরে যদি আমি আইডি দিয়ে সার্চ দিই এবং ওই আইডিটা যদি থাকে, ইমিডিয়েট আমি হলো একটা আইডি জেনারেট করে ফেলতে পারবো। সো এমন একটা অপশন আছে। অ্যাক্সেস বোর্ড ইনফরমেশন, আমার অনেক সময় দেখা যাচ্ছে অনেক পাসওয়ার্ড প্রয়োজন হয়, কোর্সের পাসওয়ার্ড বা অনেক কিছু। সো এরকম একটা অ্যাক্সেস বোর্ড আছে, যেখানে আমি জাস্ট হলো কপি ক্লিক করব, ওই জায়গায় আমার ফুল জিনিসটা কপি হয়ে চলে আসবে, আমি অন্য জায়গায় পেস্ট করে দিতে পারবো। সো আগে থেকে আমি সেই জিনিসটা অপশন রাখতে পারছি। সো আমার ফাইন্যান্সিয়াল সিস্টেম কেমন হবে, আমার কোন কোন জায়গায় কমপ্লেক্সিটি আছে, সো ফুল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য একটা হলো ডাটাবেস রাখা হয়েছে। তারপর হলো আমি যেসব প্রজেক্টগুলো করছি সেটার একটা ইন্ডেক্স অপশন রাখা হয়েছে। আমার যে ওয়েবসাইটগুলো আছে গ্লোবাল মার্কেটে, অলমোস্ট এখানে প্রায় 600-র উপরে ওয়েবসাইট গ্লোবাল মার্কেটে আমাদের কন্ট্রোল হয়। সো এই জিনিসগুলো আছে। সোশ্যাল মিডিয়ার একটা বোর্ড সেকশন আছে। তারপর হলো বিভিন্ন ধরনের পেজ ট্র্যাকার আছে। আমাদের বিভিন্ন ধরনের জার্নাল আছে, বা লাইলাক ম্যাগাজিন, তারপর হলো ডিএইচ একাডেমি প্রেস, লিলাক এডুকেশন প্রেস। সো আমাদের বিভিন্ন টায়ারে বিভিন্ন ধরনের জার্নাল আছে।
সো কে কখন পাবলিশ করতেছে, কোন জার্নালের কী সিচুয়েশন, এটা বোঝার জন্য একটা হলো পাবলিশিং একটা ডাটাবেজ এখানে কানেকশন আছে। আমি কখন কি পড়াশোনা করছি, দেখা যায় যে আমি হয়তো আমার জেনারেল পড়াশোনার পাশাপাশি আমি অনেক বাইরে থেকে কোর্স করি, ইডেক্স কোর্সেরা বা অনেক ফিজিক্যাল টিচারের কাছে হয়তো সামনে পড়া হবে যখন আমি হলো আমাদের যে ল প্রোগ্রাম আছে বা আমি যেটা কন্টিনিউ করছি সেটার ক্ষেত্রে। তারপরে হলো মেমোরি বক্স, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার অনেক কিছু মনে রাখার প্রয়োজন হয়, সো একটা মেমোরি বক্সে স্পেশালাইজ ডিজাইন করা হয়েছে। টাইগার ইন্ডেক্স এমন একটা কনসেপ্ট যে এখানে আমার যেই জিনিসগুলো আমি একবার কাজ শুরু করি সেটা আমি স্টপ করতে পারবো না, এই ধরনের একটা ইন্ডেক্সিং মডেল ডিজাইন করা হয়েছে। টাস্ক, ডেডলাইন অ্যান্ড কাজগুলো যাতে করে করে কন্টিনিউ হয় এই জিনিসগুলো থাকার জন্য আমি কন্টিনিউটি একটা অপশান। নেক্সট প্ল্যান কী আসতেছে সেইগুলো ডিজাইন করা, যদি আমি কোনো লোন নিয়ে থাকি বা সেই জিনিসগুলোর জন্য একটা লোন অপশন, রিপোর্টগুলো ডাউনলোড করার একটা অপশন ডিজাইন করা হয়েছে। এবং আমার পেমেন্টের উপর ভিত্তি করে বা যেই পেমেন্টগুলো আসতেছে সেটার উপর ভিত্তি করে আমাদের যে 28টা স্কুলিং সেকশন আছে এইটার কোনটার র্যাঙ্কিং পেমেন্টের উপর ভিত্তি করে কোন পর্যায়ে যাবে, অথবা কোম্পানিগুলোর কোনটার পেমেন্ট অনুযায়ী কোন পর্যায়ে যাবে বা কোনটার র্যাঙ্কিং কত সেটা বোঝার জন্য একটা অটো র্যাঙ্কিং সিস্টেম। তারপর হলো ব্যাকআপ বা এক্সপোর্ট একটা সিস্টেম আছে। তারপর হলো ব্র্যান্ড অ্যান্ড ডিরেক্টরি, এখানে স্কুল অ্যান্ড যে আমাদের যে কোম্পানি সাব কোম্পানিগুলো আছে এগুলোকে ইন্ডেক্স করার একটা অপশন। সো মেইন কথা হলো এটা কিন্তু খুবই কমপ্লেক্স একটা ডিজাইন, এবং অলমোস্ট বাগ ফিক্সিং করে সবগুলো সিস্টেমকে টেস্ট করা হয়েছে। আমার হয়তো আইডিয়াটা আমার, এবং তারপরে সেই জিনিসগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে কোডিং করানো হয়েছে। কোডিংয়ের পরিমাণটা অনেক বেশি, সেটা ধারণার বাইরে। তো এখন বিষয়টা হলো যে এই ধরনের একটা ডাটাবেস যদি আমি আগে ডিজাইন করতে যাইতাম, অ্যাকচুয়ালি মনে হয় না আমি 1.5 মাস আগে পারতাম, এবং সেটা তার চেয়েও বেশি প্রয়োজন হতো। বাস্তবতা হলো যে এখন এই জিনিসটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে যাদের বেসিক নলেজ আছে তাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যাবে। এখন অনেকে মনে করতে পারে যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলবো তারা হলো একটা জিনিস ডিজাইন তৈরি করে দেবে, বাট এরকম না। আপনি যদি বেসিক না জানেন, ধরেন আমি যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট অথবা C++, তারপর ধরেন পাইথন, এই জিনিসগুলো যদি না জানতাম অথবা বেসিক না জানতাম, আমি কিন্তু সেইগুলো সলভ করতে পারতাম না। তো বিষয়টা হলো যে আপনাকে বর্তমান যুগে অনেক বেশি জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। কাজগুলো হয়তো আমি যখন একটা এমপ্লয়িজকে দিয়ে করাইতে পারি, একইভাবে এখন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো আপনার এক ধরনের এমপ্লয়িজ, কিন্তু আপনাকে জানতে হবে। এখন ধরেন এই ধরনের একটা ডাটাবেস যদি আমি কাউকে দিয়ে ডিজাইন করতে যাইতাম, আমাকে এক্সপ্লেন করতে যে পরিমাণ সময় লাগতো, এইটা দিয়ে আমি মোটামুটি এখন 10-15টা ডাটাবেস বানাইতে পারবো। মানে আমার এক্সপ্লেন করার সময় যে তোমরা এই কাজগুলো করো, এটা করতে করতে আমি কিন্তু ডাটাবেস বানায় ফেলতে পারবো, এবং মোটামুটি পারফেক্ট ডাটাবেস। হয়তো আমি এখন হয়তো এটাকে 10-15 বার চেঞ্জ করেছি, সামনে হয়তো আরও 10-15 বার চেঞ্জ করে আরও স্ট্রং বানাবো, আস্তে আস্তে আপডেট করব। সো মেইন কথা হলো যে বর্তমান সময়ে কোম্পানির জন্য যেরকম পার্সোনাল ডাটাবেস দরকার, সিকিউরিটি সেকশন দরকার, একইভাবে যারা হলো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন, তারা অ্যাডভান্স লেভেল ডেভেলপমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করেন। যারা হলো CSE নিয়ে পড়াশোনা করছেন তারা ডাইরেক্ট প্র্যাকটিক্যাল সেক্টরে যান। আপনারা হয়তো একটা ডোমেন হোস্টিং কিনে আপনি হয়তো প্লাগইন ডেভেলপমেন্ট দিয়ে শুরু করতে পারেন, অথবা অন্যান্য যেই সেক্টরে আপনি মনে হয় যে ভালো পারবেন ওই সেক্টর দিয়ে শুরু করেন, দেখবেন যে একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। যদি মনে করেন যে আপনি বেসিক লেভেল ইনফরমেশন দিয়ে, বেসিক লেভেল নলেজ দিয়ে কোনো সেক্টরে সার্ভাইভ করতে পারবেন, এটা একটা বোকামি সিদ্ধান্ত। বর্তমানে বেসিক নলেজ দিয়ে ওয়ার্ক মার্কেটে আপনি টিকতে পারবেন না, বিকজ এই যে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে সহযোগিতার জন্য বসে আছে, কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে। আর ইনস্ট্রাকশন দেওয়ার জন্য জানতে হবে, সেটা আপনি কোম্পানির ওনার হন, আপনি একজন CEO হন, আপনি একজন স্টুডেন্ট হন, আপনাকে জানতে হবে। আর প্রতিনিয়ত সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যারা অ্যাকচুয়ালি কোম্পানি নিয়ে কাজ করে বা যাদের নিজের কোম্পানি আছে, তাদেরকে নিজস্ব সিস্টেম ডিজাইন করতে হবে, নিজস্ব ডাটাবেস ডিজাইন করতে হবে, নিজস্ব ওয়েবসাইট ডিজাইন করতে হবে, এবং নিজস্ব মার্কেটিং কনসেপ্ট থাকতে হবে।
বাকিদের উপর ডিপেন্ড করে বেশি দিন টিকতে পারবেন না। এখন সব কিছু ডাটাবেজ হয়ে যাবে। আপনার টেক্সট ফাইলটাও ডাটা দিয়ে এখন ট্র্যাকিং করবে। যখন সব কিছু অনলাইন হয়ে যাবে, আপনি অনলাইন নলেজ ছাড়া টিকতে পারবেন না। সেই জন্য পৃথিবী বদলে গেছে, বদলে যাবে।